হ্যালো গাইস, আমি চলে এসেছি পিরামিড গেমের সেকেন্ড পার্ট নিয়ে। গত পর্বে দেখেছিলাম যে সুজি পিরামিড গেমে হেরে যাওয়ায় সবাই ওকে বুড়ি করছে। এবারের পর্বের শুরুতে দেখা যায় হারিনের পিছু পিছু ক্লাসের সব মেয়েরাও ঘুরছে, এমনকি প্রিন্সিপালও হারিনের কথা শুনে। সবার চোখে হারিন সহজ সরল একটা মেয়ে, কিন্তু আসলে ও সবাইকে জ্বালাতন করতে পছন্দ করে, যেটা কেউ জানে না। হারিন সবসময় জানুর উপর অত্যাচার করত। একদিন সেটা একটা মেয়ে দেখে ফেলে। মেয়েটা সেখান থেকে সরে যাবে, তার আগেই হারিন মেয়েটাকে দেখে নেয়। তখনই সিন শিফট হয়। প্রেজেন্টে হারিন এসে সুজিকে বলে, তুমি ঠিক আছো তো? সুজি বুঝতে পারে ওই সেই মেয়ে যে সবকিছু করছে, কিন্তু সুজি সঠিক সময়ের জন্য কিছুই বলে না। হারিন সবার সামনে ভালো সাজার নাটক করে দাউনকে বলে, অনেক হয়েছে, এই সবকিছু এখন বন্ধ করো। তখনই আবার সিন শিফট হয়। জাউন হারিনকে বলে, আমি তোমার সব কথা শুনবো, তুমি আমার সাথে যা করতে চাও করতে পারো, শুধু অন্য কাউকে হ্যারাস করো না। হারিন বলে, তুমি কি সুজির কথা বলছো? তুমি ওকে বাঁচাতে যাচ্ছ? এই বলে হারিন জ্বলন্ত সিগারেট দিয়ে জাউনের হাত জ্বালিয়ে দেয়। পরের সিনে আমরা স্কুলের সব টিচারদের দেখতে পাই। সেখানে একজন টিচার প্রিন্সিপালকে বলে তার ক্লাসের বাচ্চাদের বুলি করা হচ্ছে। প্রিন্সিপাল বলে, যাদেরকে বুলি করা হচ্ছে তাদের গার্জিয়ান পাওয়ারফুল না হলে কোনো সমস্যা হবে না। এমনিতে বেশিরভাগ বাচ্চারা দুষ্টুমি করে এমন করে, এতে বোঝা যায় প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই। অন্যদিকে ব্রেক টাইমে ওরা সুজিকে একটা প্লাস্টিকের ব্যাগে বন্ধ করে রাখে। এরপর ক্লাস শুরু হলে সুজিকে ওরা ছেড়ে দেয়। ক্লাস করার সময় সুজি খেয়াল করে সব টিচাররা হারিনকে দেখছিল। সুজির মনে হচ্ছিল সব টিচাররা এই ব্যাপারে কিছু না কিছু তো জানেই। এবার সুজি ক্লাস টিচারকে জিজ্ঞেস করে তাদের বিল্ডিং এ সিসিটিভি দেওয়া হয়নি কেন। তখন একজন ক্লাস টিচার বলে, ওই বিল্ডিং এ শুধু তোমাদের ক্লাস, তাহলে সিসিটিভির কি দরকার? আর কোনো সমস্যা হলে ক্লাসের মনিটর দোয়া তো আছেই, ও আমাদের জানাবে। তখন সুজি দোয়ার সাথে কথা বলতে যায়, কিন্তু দোয়া সুজিকে বলে, তুমি ক্লাস টিচারদের নিজের দিকে করার চেষ্টা করো না, যত এইসবে জড়াবে ততই তোমার সমস্যা হবে। এরপর সুজি ইন্টারনেটে সার্চ করে জানতে পারে দোয়ার বাবা যেই হসপিটালের ডিরেক্টর, সেই হসপিটালের সাথে কিউবি গ্রুপ এগ্রিমেন্ট করেছে, যেটার মালিক দাউনের বাবা। এমনকি ছিল নামের একটা মেয়ে যে সুজিকে মেরেছিল, তাকেও দাউনের বাবা সাপোর্ট করছে। সুজি বুঝতে পারে সবার কোথাও না কোথাও থেকে সাপোর্ট আছে। এরপর দেখা যায় 5 জন স্টুডেন্টকে স্পেশাল সেমিনার দেওয়া হচ্ছে, যেখানে গরিবদের সাথে কেমন ব্যবহার করা হবে তা শেখানো হচ্ছে। পরের সিনে দেখা যায় হারিন কিসের একটা ট্যাবলেট খাচ্ছিল। তখন সুজি চলে এলে হারিন বলে, এটা ভিটামিন সাপ্লিমেন্ট, তুমি খাবে? সুজি বলে, না। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই গেম কেন বানানো হয়েছে? তুমি যদি বানাতে তাহলে কি কারণে বানাতে? এতে হারিন বলে, মজার জন্য। যখন কেউ এফ গ্রেডে আসে তখন তাদের চেহারায় যে ভয় ফুটে ওঠে তা অনেক ফানি। সুজি বলে, আমার মনে হয় যারা ট্রান্সফার স্টুডেন্ট তাদেরকেই শুধু এফ গ্রেডে পাঠানো হয়। হারিন বলে, এমন কিছুই না। এই বলে সে সেখান থেকে চলে গেলে সুজি মনে মনে ভাবে হারিন পুরো ক্লাসের জন্য অনেক ভয়ঙ্কর। এরপর সুজি ক্লাসে আসলে জিএ নামের একটা মেয়ে সুজিকে বলে, তুমি কোথায় ছিলে? তোমাকে না পেয়ে দায়ন জুজুংকে নিয়ে গেছে, আমরা তোমার জন্য কেন সাফার করব? সুজি বলে, আমি যখন বুলি হই তোমরা তো আমাকে বাঁচাও না। এতে জিএ বলে, কারণ তুমি এফ গ্রেডে আছো, আর এত যদি প্রবলেম হয় তাহলে ভোট নিয়ে উপরের দিকে চলে যাও। সুজি মনে মনে ভাবে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, যেভাবেই হোক আমার 2টো ভোট দরকার। এরপর সুজি জাউনের কাছে কান্না করতে করতে বলে তাকে অনেক বুলি করা হচ্ছে। সুজির এভাবে কান্না দেখে জাউনের অনেক খারাপ লাগে। তখনই সুজি হঠাৎ জাউনের হাতে ছেঁকা দেখে বলে, এটা নিশ্চয়ই হারিন করেছে, তাই না? তখন জাউন কথা ঘুরিয়ে বলে, চিউঙ্গি আর জিএ ওরা অনেক ভালো, ওরা তোমাকে সাহায্য করবে। সুজি বলে, ওরা মোটেও ভালো না, বিশ্বাস না হলে চলো আমি তোমাকে দেখাচ্ছি। এরপর দুজন ক্লাসে যায়। ওদেরকে দেখে চিউঙ্গি চেঁচিয়ে বলে, তোমাদের জন্য আমাকে বুলি হতে হয়েছে, তোমরা গ্রেড এফ, আমাদের সমান তো হতে পারবে না। তখন সুজি জাউনকে বলে, তুমি কি এখনো মনে করো ওরা তোমার ভালো চায়? ওরা চায় তুমি গ্রেড এফ এ থাকো, কারণ এটা ওদের সার্ভাইভ করার একমাত্র উপায়। কিন্তু এতেও কোনো লাভ হয় না, জাউন কিছুতেই রাজি হয় না। এরপর সুজি ইউনবিলের কাছে যায়। জানা যায় গত 2 বছর শুধু দায়ন এখানে ট্রান্সফার স্টুডেন্ট ছিল। এদিকে সুজির বাবা জানায় তার বছরখানে ট্রান্সফার হবে না। সুজি কি করবে কিছুই বুঝতে পারে না। এই স্কুলে সবকিছু অদ্ভুত, এখানে সে কিভাবে থাকবে? এদিকে ওরা সবাই সুজিকে বুলি করার কোনো সুযোগ ছাড়ে না। পরের সিনে দেখা যায় সুজির সাথে এরিমের দেখা হয়। সুজি এরিমকে এই গেমের মাস্টারমাইন্ডকে জিজ্ঞেস করলে এরিম বলে, তুমি হয়তো হারিনকে খুঁজছো, তাই না? তুমি জানো না হারিন বেকম গ্রুপের চেয়ারম্যান ওমেনের নাতনি। সুজি বুঝতে পারে সবাই জানে সবকিছুর পেছনে হারিন রয়েছে। এদিকে রাতে দাউন আর দোয়ার বাবা হারিন আর তার বাবার সাথে ডিনার করছে। দোয়া আর দাউনের বাবা বলে, তোমাদের আরো ক্লোজ হতে হবে। দেখে মনে হচ্ছিল ওরা হারিনের ফ্রেন্ড নয়, বরং ওরা হারিনকে ভয় পায়। তখন হারিনের বাবা তাকে বলে, আমাদের ক্লাসে ইয়নজং নামে একটা মেয়ে আছে, ওকে সুইমিং এ স্কলারশিপ দিয়ে দাও। এরপর হারিন তার বাবার কানে কানে কিছু একটা বলে, যেটা শুনে তার বাবা ভয় পেয়ে যায়। এদিকে জাউন ভাবে সে স্কুল ছেড়ে দেবে। পরদিন সুজি স্কুলে যেয়ে ঠিক করে সে ক্লাস টিচারকে সবটা জানাবে।
কিন্তু সুজির টিচারকে কিছু বলার আগে সেখানে দোয়া চলে আসে। দোয়া সুজিকে বলে, আমি তোমাকে বলেছিলাম না, তুমি যত এসব জিনিসে জড়াবে তত প্রবলেম ক্রিয়েট হবে। পরের সিনে গেম পিরিয়ডের টিচাররা খেয়াল করে কিছু মেয়ে সুজিকে বুলি করছে। তখন ক্লাস টিচার সেখানে যায়। অসুস্থতার বাহানা দিয়ে সুজি স্যারের সাথে কথা বলার চেষ্টা করে। দোয়া বলে সেও যেতে চায়, কিন্তু সুজি না করে দেয়। সুজি টিচারের সাথে একটা রুমে আসে। সেখানে সবটা সে টিচারকে জানায়। টিচার বলে গত বছর হরি নামের একটা স্টুডেন্টের সাথেও বুলি করা হয়েছিল। অন্যদিকে মাঠে সবাই বলছে সুজি জানে না টিচার টাকার পাগল, ওনাকে বলে কোনো লাভ হবে না, হয়তো সুজির অবস্থা উপরের মতো হবে। এদিকে টিচার উঠে গিয়ে সুজিকে বলে, আমি সব রেকর্ড করছি, তোমার শরীরে কোনো কাটার দাগ নেই, একটা দাগ হলেই হবে প্রমাণ হিসেবে দেখানোর জন্য। টিচারের এমন ব্যবহারে সুজি ভয় পেয়ে যায়। সুজি সেখান থেকে চলে যেতে চাইলে টিচার ওকে একটা থাপ্পড় মারে। টিচার আবার ওকে মারতে যাচ্ছিল, তখনই দরজায় জায়ন চলে আসে। সুজি টিচারকে ধাক্কা দিয়ে গিয়ে দরজা খোলে। এরপর জায়ন আর সুজি সেখান থেকে পালিয়ে ছাদে চলে আসে। জায়ন বলে, তুমি কি পাগল নাকি? ওখানে একা কেন গেলে? তুমি জানো না স্যার কেমন? স্যার ভুলের কষ্ট নিয়ে ব্ল্যাকমেল করে টাকা চায়, আগেও এমনটা হয়েছে। এরপর জায়ন সুজিকে একটা ভিডিও দেখিয়ে বলে, তোমার সাথে এমনটাই হতে যাচ্ছিল। অন্যদিকে হারেন প্রিন্সিপালকে বলে, আপনি ক্লাস টিচারকে বলে দিবেন সেই জন্য পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুতে নাক না গলায়। এদিকে সুজি জায়নকে গেমে ফিরে আসতে বলে, কিন্তু জায়ন জানায় সে স্কুল থেকে চলে যাবে। এটা শুনে সুজি বলে, তুমি চলে গেলেও এই খেলা চলতে থাকবে। কালকে মাসের শেষ বৃহস্পতিবার, তোমাকে কালকে আসতেই হবে। পরের দিন সুজি জায়নের জন্য অপেক্ষা করছে, কিন্তু জায়ন আসে না। গেম শুরুর একটু আগে জায়ন ক্লাসে আসলে জায়নকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। জায়ন সুজিকে বলে, তুমি ঠিকই বলেছ, এই গেমটা আমাদের ডিস্ট্রয় করতে হবে। এরপর গেম শুরু হয়, সবাই ভোট দেয়, আর রেজাল্টে দেখা যায় সুজি 5টা ভোট পেয়ে সি গ্রেডে চলে এসেছে, আর জায়ন 2টো ভোট পেয়ে ই গ্রেডে। আর এর সাথে সাথেই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়।